আজকের ভারত গোটা বিশ্বের দরবারে তার নিজের অবস্থান জাহির করতে পারে নিজের সার্বভৌমত্বের ওপর ভরসা রেখে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারত, রাশিয়া, চীন এই তিনটি দেশ যে অবস্থানে এই মুহূর্তে অবস্থান করছে, ঠিক তখন পশ্চিমের দেশগুলো একটু হয়তো ভুরু কোচকাচ্ছে বইকি। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি মনে করেছিলেন শুল্ক আরোপ করে তিনি চীনকে, ভারতকে বেকায়দায় ফেলবেন, এমনকি রাশিয়াকে বেকায়দায় ফেলে তিনি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থামিয়ে দেবেন এবং শান্তির নোবেলটা গলায় লটকে তিনি প্রেসিডেন্ট পদ থেকে হয়তো বিদায় নেবেন। কিন্তু সেগুড়ে যে বালি, এখন ট্রাম্প তা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। আজকে আরও কিছু ছবি আমাদের সামনে ধরা পড়েছে যা অত্যন্ত উল্লেখযোগ্য। বিশেষ করে এই চীনের যিনি প্রধান অর্থাৎ শি জিনপিং, তিনি যে গাড়িটি ব্যবহার করেন, সেই গাড়িটি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন। সেই গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চড়ছেন। এটাও দু দেশের সখ্যতার, মিত্রতার আরও একটি উদাহরণ বলেই মনে করছেন অনেকে। এবং শি জিনপিং যেভাবে ভারতের পাশে দাঁড়াচ্ছেন, যে কথাগুলো আজকে তিনি বলছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই SCO সম্মেলনে দাঁড়িয়ে শি জিনপিং কি বলছেন? শি জিনপিং বলছেন এই SCOকে আরও শক্তিশালী করে তোলার জন্য গুরুত্ব দিতে হবে। জিনপিং জানান তাদের বিশ্বব্যাপী শাসন ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত করে তোলা উচিত। SCO সংস্কারকে অব্যাহত রাখার কথা বলছেন এবং সর্বোপরি তিনি বলছেন চীন 84 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে এবং চলতি বছরে SCO সদস্য রাষ্ট্রগুলোকে 2 বিলিয়ন ইউয়ান অনুদান দেবে এই চীন। খুব স্বাভাবিকভাবেই উন্নয়নের বার্তা আঁকার চেষ্টা করছেন এই শি জিনপিং এবং চীন তার যে ব্যাপ্তি এই SCOর অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে ছড়িয়ে দিতে চাইছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই ক্ষেত্রে ভারত যে তাদের সবথেকে কাছের বন্ধু হতে পারে বা ভারত যে বিনিয়োগের সবচেয়ে ভালো জায়গা হতে পারে, এটা আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এতজন শীর্ষ নেতৃত্বের মাঝখানে দাঁড়িয়ে সরাসরি চোখে চোখ রেখে সন্ত্রাসবাদের কথা বলছেন, সন্ত্রাসবাদ নির্মূলের কথা বলছেন এবং সন্ত্রাসবাদ নিয়ে যারা দ্বিচারিতা করছে তাদের দিকে তির্যক মন্তব্য ছুড়ে দিচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী যা বলছেন, নাম না করে তিনি যে সরাসরি আমেরিকার দিকে আঙুল তুলছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।